বল কেমন লাগছে বল। তোদের বাড়িতে চলে এলাম অনেক খুঁজে খুঁজে, জামাই অনেকটা দূরেই বাড়ি কিন্তু তবুও ভালো, গ্রামের অনুভূতি পাওয়া যাচ্ছে। ভিডিও হচ্ছে, আমি যাচ্ছি, তোর আগে খা। ডোডো নাচছে দেখো, ঠাকমা বসেছে, দাদু বসেছে, দেখ খাচ্ছে তো ওরা, খেয়ে নি, এরা খেয়ে নি। কি বিরক্ত করছে, আইসক্রিম নিয়ে এসে তো বলছি দাদা একটা আইসক্রিম দিয়ে যাবে তো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন 7:30 বাজে, 7:30 PM গাইস। তো চলো এখন যাচ্ছি আমরা বৌভাত, বোনের বিয়ে আগের দিন হয়ে গেছে, ব্লগ আপলোড করতে এখনো পারিনি, এডিট হবে, ব্লগ আস্তে আস্তে থাকে। চলো, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এখন আমার লুক এই, আর এখানে ডোডোকে দেখো, ডোডোর লুক দেখো, ডোডো দাদা তোকে দেখাই একবার, এই দেখো। অনা এদিকে একবার, অনা এদিকে আয়, অনা কোথায় গেলি? গাড়ি চলে এসছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, চল হ্যাঁ চল, কোলে না হেঁটে যেতে হবে, হেঁটে পড়ে যাবি। মাও এখন রেডি হতে পারেনি, হয়ে গেছে বাও। তো গাইস মাও রেডি হয়ে গেছে দেখো, বাহ মাকে এই শাড়িটা ভালোই লাগছে। মায়ের কত নতুন শাড়ি আছে এখনো পর্যন্ত বের করে না, হ্যাঁ আসলে নতুন শাড়ি পরতে ওনার আনকমফোর্টেবল লাগে, ওই জন্য যে শাড়ি আর কি বাইরে বের করে থাকে সেটাই পরে নেয়। চলো যাওয়া যাক। গাইস এই হলো পূজা রেডি হয়েছে দেখো, পূজা বেনারসি পরেছে আজকে, আর ডোডোকে টুপ পরাতে হবে। ডোডোকে টুপ পরাবো কি করে, আমি তো টুপ পরাতে জানি না। ডোডো টুপ পরে কি হাই নকলি হানি হাত মায় হয়ে যাবে। তো গাইস এই হলো মেয়ের মা, যে আমাদের তাড়া দিতে এসছে গাইস, হ্যাঁ জ্বলছে 6টার সময় বলে 8টা। চলো, সে এখন আইলানা পড়তে সময় লাগাই দিবে। চলো সব ওপরে চলো। দিয়াকে দেখো গাইস কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো, আমি সেন্ট দিইনি গাই, জানিস পারফিউম বলতে কি পারফিউম নিবি? এক্ষুনি দিয়েছিল। এ তোমরা কোথায় রেখেছো বল এটা, সেন্টটা কোথায় রেখেছো, কোথায়? তো গাইস চলো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি কি জায়গাটার নাম ঘনশ্যামবাটি পার্বতী। তো চলো, যেখানে বোনের বাড়ি আর কি, বোনের বিয়ে হয়েছে। তো আমাদের আর কি গাড়িতে কতজন আছে দেখো, অনেকজন আছে, এই দেখো। কথা কই গাইস, আজকে বন্টু আর শ্রীকান্ত মিলে বাইরে দাঁড়িয়ে, এই দেখো কোথায় পা রেখেছে দেখো, খেতে মুখ দেখবে, এই দেখো। চলো। তো গাইস আমাদের গাড়ি এখন চড়িয়াল বাজারের মুখে দাঁড়িয়ে আছে, আর আমাদের রাস্তা ঠিক হচ্ছে এখন, আমাদের শ্রীকান্ত দা গেছে রাস্তা ঠিক করাতে। এই হলো চড়িয়াল বাজার দেখো, চড়িয়াল বাজারের ভিউটা দেখো, যার কত দোকান বসে দেখেছো, আর এখানে ঝন্টুও দাঁড়িয়ে আছে দেখো। চড়িয়াল মোড় থেকে আমরা বাঁদিকে যাচ্ছি, এদিকে বড় কাছারি যাই গাইস, বড় গাড়ি যেতে যে রাস্তাটা লাগে সেই রাস্তাটা দিকেই আমরা যাচ্ছি। গাড়িতে দাঁড়িয়ে আছি একদম ধারে, এখানটা বেশ ভালো মজা লাগছে, ভেতরে বসেছিলাম একটু মজা লাগে না, আর এখানটা বেশ ভালো মজা লাগছে। এই দেখো পূজা, এই দেখো দেখতে পাচ্ছ। চলো, তো গাইস এখানে আবার পাইপ না সরালে পরে রোডে গাড়ি যেতে পারবে না। চলো, পাইপগুলো সরিয়ে দিয়েছে। চলো, এই হলো আমাদের গাড়ি, এসো এসো। আবারও সরাচ্ছে গাইস, রাস্তার একদম মুখে যা করানো ছিল। এবার বেরিয়ে যাবে, একটা সরি দাও। চলো চলো চলো, পাইপ সরানো হয়ে গেছে গাইস, এই দেখো পাইপ সরানো হলো, এখন গাড়ি বেরোলো আমাদের। তো এটা কোনো অনুষ্ঠান অ্যাকচুয়ালি গাইস, গেটগুলো দারুণ লাগিয়েছে, মনে হলো যেন আনন্দেই সবাই নৃত্য করছে।
তুই কি বলতে চাইছিস, আমি উল্টো পাল্টি। হ্যাঁ, তো গাইস চলো আমাদের ভগবানের নাম গান হচ্ছে এখানে। এই দেখো দেখো কি সুন্দর, পুরো রোডটাতেই দেওয়া হয়েছে। চোঙে আওয়াজটা খুব সুন্দর লাগছে গাইস। আমরা দু ভাই এখানে দাঁড়িয়ে আছি দেখো। এই প্রথম লাইফে এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি গাইস। ভালো লাগছে দাঁড়িয়ে। হ্যাঁ, প্রথমবার ম্যাজিক গাড়ি যাচ্ছি এরকম দাঁড়িয়ে। আগে গাইস বিয়ে বাড়ি যাওয়া হতো ম্যাটোরো গাড়ি ভাড়া হয়ে 709 409, তারপরে বাস এলো, তারপরে ম্যাজিক গাড়ি, অটোও চড়েছি গাইস, আর টোটো চড়েও গেছি। আজকে ম্যাজিক চড়ে আর কি এনজয় করছি। তো চলো বোনের বাড়ি আর কিছুটা দূরে চলে আসবো, সেখানে গিয়ে চলো নামো। আমরা এসে গেছি গাইস। ওয়াও, নাম। তো গাইস চলো আমরা চলে এসেছি। আর কিরে আসতে কোনো অসুবিধা হয় না তো? তুই যা খোপা বেঁধেছিস, দেখা একবার খোপাটাকে, পুরে বাপরে। চলো এখানে পুরো গ্যাংটা আমাদের দাঁড়িয়ে আছে। চলো যাই, পূজা দাও, যাবো তো। চো কি লাগছে এটা? তো গাইস চলো আমরা চলে এসেছি। আর আমাদের বিয়ে বাড়ির গেট দেখো কোথায়, ভালোই বানিয়েছে। এই দেখো গাইস আমার মামি মায়ে চলে এসছে আগে। চলো তুমি আর মামা এসছো? বল কেমন লাগছে বল। তোদের বাড়িতে চলে এলাম অনেক খুঁজে জামাই, অনেকটা দূরেই বাড়ি কিন্তু তবুও ভালো, গ্রামের অনুভূতি পাওয়া যাচ্ছে। তো গাইস এই হলো আমার বোন আর বোনের বর, দুজনকে বেশ ভালোই লাগছে। চলো, আর আমাদের গ্যাংটাকে দেখো, ভালো আছো? হ্যাঁ, তোমার খুব মিষ্টি দেখতে। আর এই একটা আমার, বুঝতে পারছো তোমার হাজবেন্ড কোথায় গেল? আচ্ছা, তো চলো। যাও সামনে যাও, সবাই সামনে যাও, সবাইকে জায়গা দাও। জায়গা ছোট হয়ে গেছে। এর সাথে কেউ দেখা করবে না নাকি? এই একদিন দেখো, ওয়াও। তো গাইস একদিনের পর গলা মেলা হচ্ছে না, দারুণ লাগছে। চলো, আর কে আছে? যাও সুমনা। ওরে না, মা মেয়েকে ছেড়ে চলে এসেছিল গাইস। তো মা ঘুমোতে পারে না। এই তোর মা ঘুমোতে পারে না জানিস? হ্যাঁ, তোকে খুঁজছে রাত্রিবেলা, তুই কোথায়? ঠিক আছে চলো বসো। ভালো লাগছে গাইস, বোনের বাড়িতে চলে এসেছি। আর বোনের রুমটা দেখো, বোনের রুমটা বেশ ভালোই আছে। আর গাইস ঠাকুর মন্দির এখানে ড্রেসিং টেবিল দাঁড়িয়ে আছে। চলো বাবা, তোমাকে তুলতে হবে। কারেন্ট আছে ওখানে, কারেন্ট আছে। কি নিবি না? পুতুল নিতে হবে নেই, আমরা এখন যাবো বউ দেখতে যাবো। চলো এখন ফটো উঠছে, যাও চলে যাও। আমরা ফটো শুট হচ্ছে গাইস। ভালো হয়েছে, চলো আমরা জানাই যাবে। জামাইয়ের মুখটা দেখা যাচ্ছে, সেভাবে ফটো একে মুখটা দেখি, একটু এদিকে বাড়াও। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। ভিডিও হচ্ছে। তো গাইস বোনের বাড়ি হচ্ছে এইটা, রাস্তার সামনেই। তো চলো, ভালো, বোনের ঘরটাও বেশ ভালো। এসেই ফুচকার স্টলে দাঁড়িয়ে পড়েছে গাইস, দেখো সব কটন।
মনোজদার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি ঝন্টুকে ওটাই বললাম যে মনোজদা হচ্ছে পোক্ত লোক, ওনাকে রাস্তা চিনতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমার মামা রাস্তা গুলিয়ে ফেলেছে। চলে গেছে ওইদিকে। আমাকে তুমি কি দেবে? আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকেই আমরা নেবো। দেখি পূজা আগে ফুচকাটাকে নিয়ে কীভাবে বলে, কী এম টেস্ট দেয়। না তুমি আগে খেয়ে দেখো। বাপরে কত বড় হাঁ করেছে গায়ে, বড় বড় ফুচকা দিয়েছে নাকি? মজাদার, টেস্ট কেমন আছে? বজবজের মতো? কেমন টেস্ট কেমন? হ্যাঁ পূজা, টেস্ট কেমন? ফুচকা দিয়েছে শুকনো গাইস, দুটো ফুচকা শুকনো খাচ্ছি। ভালো তো গাইস, দুটো ঠাকমা দাদু এখানে ফুচকা খাচ্ছে দেখো, আর দুটো কাকা খাচ্ছে দেখো। বাবু আর না, বাবু চ ওদিকে দেখে আসি কি হচ্ছে, চ এইখানে দেখে আসছি চ। তো গাইস খাবার জায়গাটা এখানে করেছে, আমাদের ওখানকারের মতোই এখানে বেশি সিট করে না। তো চলো, পিসি এখানে বসে পড়েছে। ওয়াও, চলো ওদিকেও খেতে বসেছে। আর এইদিকে গাইস মামা আর মামি বসে আছে। তোমরা যদি রাস্তা ভুল করে থাকো, কেউ আসছে, শুভ আসছে, যদি না আসে আমাদের সাথে চলে যাও, আজকে আমাদের বাড়ি থেকে যাও। হ্যাঁ গো, কি হয়েছে? আমাদের গাড়ির পেছনে চলে যাও, বাড়িতে থেকে যাবে, পরের দিন সকালে বেরিয়ে যাবে, অসুবিধার কি আছে? আসছে না ও যদি বলতো আমি আসবো না, ও যদি বলতো আমাকে আমি জগাড় দেখে গেছি আর যাবো না। আচ্ছা, ও আমাকে সাজিয়ে দিয়ে, তোর মামাকে সাজিয়ে বুঝিয়ে হ্যাঁ লাস্টে ওর দিকে না আমি আর যাবো। ওর মা বলেছে ও কেন, হ্যাঁ দিক ও বলেছে, ও মা বলেছে কেন যাবে, তুই তখন এলি কেন? আচ্ছা ঠিক আছে, যদি অসুবিধা হয় তুমি আমাদের সাথে চলে যাও। ঠিক আছে, আমাকে বলেছে লোহার পোলে তুলে দেবে, শুধু আসছে তুলে যাতে তুলে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো। সুভাষ দা আসতে পারতো তো। না আসলে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো বসো, অসুবিধা থাকলে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আছে, আমি যাচ্ছি, তোরা আগে খা। এই পারে দাঁড়াবে তো, এই পারে আমি ফুটবো কি করে? আর তোমাকে তো ওইখানে জায়গা কে রে। তো চলো, এরা ফুচকা খাচ্ছে সব একসাথে। এই দাদার খুব লাজুক, প্রেম করেছিলে না? হ্যাঁ, তখন লাজুক পাওনি, তখন লজ্জা লাগে না? কবার গিয়ে একবারে মেনে গেছিল, কবার বলার পর একবারে মেনে গেছিল। আমি বলি, তুমি বলুনি? ওয়াও, এটা লাখ পুরো লাখ। তো গাইস আমরা এখন, আমার ডোডো আমাকে ফুচকা আইসক্রিম খাই দিচ্ছে, দে আমাকে একটু দে। এই দেখো, দিবি তো ভালো করে দে মামা। গাইস ডোডো নাচছে দেখো। বিয়ে বাড়ি হচ্ছে, পূজা এখানে দাঁড়িয়ে আছে, পূজার খোপাটা হেভি লাগছে। চলো, তোমার খোপাটা ভালো লাগছে, খোপা। তো গাইস এটা হচ্ছে খাবার রুম, বাবা মা বসেছে বলে, এই দেখো ঠাকমা বসেছে, দাদু বসেছে, দেখ খাচ্ছে তো ওরা। খেয়ে নি আয় দিক, পিসি কোথায় বসেছে দেখি, চল পিসি কোথায় বসেছে দেখি। এই দেখ পিসি বসে আছে, পিসি পেশা। আমরা বসবো দাঁড়া, এদিকে পাঁপড় দে তো, পাঁপড় দে তোকে, এনে পাঁপড় নে, পাঁপড় নে। কি বিরক্ত করছে, আইসক্রিম নিয়ে এসে তো বলছি দাদা একটা আইসক্রিম দিয়ে যাবে তো। চল, এত বিরক্ত করছিল গাইস যে ওর পিসির কাছে বসে পড়েছে আর পিসির আইসক্রিমটা টেনে নিয়ে নিয়েছে। দেখো খাওয়ার পথে কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা চলো, টেবিল খালি হচ্ছে আস্তে আস্তে গাইস, আমরা এসে বসবো এবার আমাদের গ্রুপটা। তো গাইস দেখো, ডোডো এখন নিজের থালা নিয়ে বসে পড়েছে, ও এখন বলতে চাইছে আমি একা খাবো।
অনেক কষ্ট করে জোর করে নিয়ে এসছে। চলো, আর আমাদের গ্রুপটা এখানে বসেছে, দেখো এই দেখো, এখানে মনোজদা আছে, মনোজদার বউ আছে, মনোজদার মেয়ে আছে, ওইখানে আমার ভাইয়ের মেয়ে আছে, ভাইয়ের বউ আছে, আর ঝন্টু কোথায় বসেছে কে জানে, ওইখানে বসে আছে না। তো চলো, এখন খাবার তালা ফাঁকা, এখনই খাবার দিয়ে যাবে। আর এখন টাইম হয়ে গেছে গাইজ 10টা, 10টার সময় আমরা খেতে বসেছি। কাল আগের দিনে যখন মা আর কি বোনের বিয়েতে বলছিলাম 12টা না 1টার সময় বসেছিলাম। প্রথমে তো লেবু পড়ছে, ওই তোকে কি বলছি, তোর পাতে লেবু পড়ে গেছে দেখ। প্রথমে তো ভেজিটেবিল চপ পড়েছে, পুজো প্রথমে ভালো হয়েছে। তুইও খাচ্ছিস, কেমন হয়েছে টেস্ট? ঝাললেই না, না ঝাললেই। চল, তবে গাইজ চানা আর নান পড়ে গেছে, টোটোকে দেওয়া হয় না নান, নানটা খেয়ে দেখি গাইজ কেমন লাগে। একা যে খেতে ভালোবাসে এতই বলার মতো। ফুচকা খেয়ে নিয়েছো বেশি ওই জন্য। দেবে, তোমায় দেবে, তুমি কেন উঠো বলো? বাবা বাবুটাকে দাও না, অনেক দিয়ে দিচ্ছে, অনেক অনেক কিছু দিয়েছে বাবা। বাবুকে আগে দাও। গরম না, মা এক্ষুনি ঠান্ডা চিকেন, হ্যাঁ দাও, একটু হাড় দিকে দাও। আর ওকে দিও না, ওর বদলে ওর মাকে দিয়ে দাও। আমাকে দাও, আমি ওকে দেবো। আমি চিকেন চিকেন দাও, চিকেন দাও, চিকেন দাও। হ্যাঁ বলুন দাদা, কিছু বলবে? তো গাইজ আমাদের পাতে চিকেন পড়েছে, আর ডোডো ওখান থেকে চিকেন চাইছে, দেখো বলে চিকেন। আই ডোডোকে ধুয়ে দিয়েছে চিকেন গাইজ, চিকেন ধুয়ে দিয়েছে। তো গাইজ রাইস দিয়েছে, আর সঙ্গে আছে মুরগির মাংস কষা। তো চলো খেয়ে দেখি কেমন লাগে, টেস্টটা দেখি। চলো পূজা খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও। আমার কথা আপনারা শুনতে পাবেন না, গলা ধরেছে, তবুও বলছি ভালো হয়েছে। আমার চিকেনটা ভালো লেগেছে, কেননা ঝাল হয়েছে। মা চিকেন খাও না, ভালো হয়েছে গাইজ, রাইসের সঙ্গে চিকেন। আর ডোডো দেখো শসা চিচ্ছে, শসা চিচ্ছিস কেন? ওই